আজকের সকালটা আর 5টা দিনের মতো অলস ছিল না, কারণ আজ আমার ঝুলিতে ছিল দুটো মস্ত বড় কাজ। তাই সকাল সকাল গরম গরম রুটি তরকারি দিয়ে পেট পুজো সেরেই বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে স্টেশন মেরে কেটে 5-10 মিনিটের পথ। রোদ মারিয়ে আর হাঁটার ঝুঁকি না নিয়ে একটা টোটোতে উঠে পড়লাম, কারণ 12টায় নৈহাটি লোকাল ধরতে হবে যে। আজকের প্রথম গন্তব্য বই প্রেমীদের স্বর্গরাজ্য কলেজস্টিক। দুটো খুব দরকারি বই কেনার আছে আজ। ট্রেনটা যখন স্টেশনে এলো তখন বেশ ফাঁকাই ছিল। জানলার ধারে বসে ভাবছিলাম দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু ট্রেন যত এগোলো ভিড় যেন বাড়তে থাকলো। একসময় দম বন্ধ করা এক সাফোকেশন শুরু হলো আমার প্রিয় মানুষটার। ভিড়ের চাপে আর গরমের যখন প্রাণ ওষ্ঠাগত, তখনই ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্যস্থল। স্টেশন থেকে নেমেই ও সবার আগে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে গরম একটুও সহ্য করতে পারে না। রোদের তাপ থেকে বাঁচতে আমরা বড় রাস্তা ছেড়ে কলেজ স্ট্রিটের চেনা অলিগলি দিয়ে হাঁটতে শুরু করলাম। সোজা গিয়ে হাজির হলাম বিখ্যাত ইন্টারন্যাশনাল লাইব্রেরি বুক স্টলে। ভাগ্য ভালো, সেখান থেকে প্রথম বইটা পেয়ে গেলাম, কিন্তু আসল যুদ্ধ শুরু হলো দ্বিতীয় বইটাকে নিয়ে। একের পর এক দোকান ঘুরছি, কিন্তু বইয়ের দেখা নেই। প্রচন্ড গরমে আর হাঁটাহাঁটিতে পেটে তখন ছুঁচো ডন মারছে। আমার ক্লান্ত মুখ দেখে ও আমায় একটা চাউমিনের দোকানে বসিয়ে দিল। আমি যখন পরম শান্তিতে চাউমিন খাচ্ছি, ও তখন রোদের মধ্যে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছে আমার বইটার খোঁজে। ভালোবাসার মানুষগুলো বোধহয় এমনই হয়, নিজের কষ্টের চেয়ে সামনের মানুষটার মুখের হাসিটা তাদের কাছে বেশি দামি। বই খোঁজার পর্ব শেষ করে আবার যখন হাঁটছি, ততক্ষণে চাউমিন হজম। এবার দুজনেরই বেশ খিদে পেয়ে গেল, তাই ঢুকে পড়লাম একটা ছোট্ট ছিমছিমে দোকানে। প্লেটে এলো ধোয়া ওঠা হালকা সুগন্ধি বিরিয়ানি। বেশি দেরি না করে শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে আবার স্টেশনে দৌড়। কপাল ভালো থাকায় একদম সময়েই ট্রেন পেয়ে গেলাম। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য ব্যারাকপুর ফিফো সার্ভিস সেন্টার। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানবেই যে আমার ফোন কেনার 2 মাসের মাথায় আমার স্বাদের ফোনের ব্যাক ক্যামেরা ভেঙে গিয়েছিল। সেদিন যে কী পরিমাণ কেঁদেছিলাম তা আমিই জানি। আমার সেই কান্না দেখে ওই তো সামলেছিল, ভরসা দিয়ে বলেছিল কাঁদিস না, আমি ঠিক করে দেবো। আজ সেই কথা রাখতেই ও আমায় এখানে নিয়ে এসছে। সার্ভিস সেন্টারে এসে খানিকটা অপেক্ষা করতে হলো বটে, তবে ওখানকার স্টাফেদের ব্যবহার বেশ ভালোই ছিল। আমাদের ক্লান্তি দূর করতে ওরাই এগিয়ে দিল 2 কাপ গরম গরম এলাচ চা। টানা 3 ঘন্টার ধৈর্যের পরীক্ষা শেষে যখন ফোনটা একেবারে নতুনের মতো হয়ে আমার হাতে ফেরত এলো, আমার আনন্দ আর দেখে কে, মনটা খুশিতে একেবারে ডগমগ হয়ে গেল। ভাঙা ক্যামেরা জোড়া লাগার আনন্দ আর এক বুক ভালো লাগা নিয়ে মনের সুখে হেলে দুলে এবার বাড়ির পথ ধরলাম। দুটো বড় কাজই সফলভাবে শেষ হলো। আমার আজকের এই ছোট্ট চেনা অচেনা আনন্দের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।